সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রাণপ্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা ঈমান ও আমলের সাথে ভালো আছেন। আজ আমি আপনাদের খুব কাছের একজন বোন হয়ে মনের কিছু কথা বলতে এসেছি। আচ্ছা প্রিয় বোন, কখনো কি আপনার এমন মনে হয় যে আপনি এই সংসারের জন্য, আপনজনদের জন্য এত কিছু করছেন, দিন-রাত খাটাখাটনি করছেন, কিন্তু বিনিময়ে কেউ আপনার গুরুত্ব দিচ্ছে না? আপনার কথার যেন কারো কাছে কোনো মূল্য নেই? মাঝে মাঝে কি মনে হয় যে আপনি বড্ড অবহেলিত, বড্ড একা? আমরা অনেকেই মনে করি অনেক দামি পোশাক পরলে বা অনেক বেশি কথা বলে নিজের অধিকার আদায় করলেই বুঝি মানুষের কাছে সম্মান পাওয়া যায়। কিন্তু আসলে কি তাই? ইসলাম আমাদের শিখিয়েছে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি আসে ভেতর থেকে, যা আমাদের দ্বীনি আদব আর সুন্নাহ অনুসরণের মাধ্যমে অর্জিত হয়। আজ আমরা আলোচনা করব কিভাবে একজন মুসলিম নারী হিসেবে আপনি দ্বীনি গণ্ডির ভেতরে থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে নিজের গুরুত্ব ও মর্যাদা কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন। আমরা 10টি এমন জাদুকরী উপায়ের কথা জানব যা ইনশাআল্লাহ আপনার জীবনকে বদলে দেবে। বোনেরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর একদম শেষে আমি আপনাদের সাথে এমন একটি বিশেষ মনস্তাত্ত্বিক ও দিনী কৌশলের কথা শেয়ার করব যা নিয়মিত চর্চা করলে মানুষের চোখে আপনার সম্মান ও গ্রহণযোগ্যতা ইনশাআল্লাহ বহু গুণ বেড়ে যাবে। ব্যক্তিত্ব বা পার্সোনালিটি নিয়ে আলোচনার শুরুতে আমাদের একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, তা হল আত্মমর্যাদা এবং অহংকারের পার্থক্য। অহংকার হল নিজেকে বড় মনে করা আর অন্যকে তুচ্ছ জ্ঞান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমরা কি অহংকারী হব? অবশ্যই না। কিন্তু আত্মমর্যাদা হল ভিন্ন জিনিস। একজন মুমিন নারী হিসেবে আপনার একটি নিজস্ব সম্মান আছে। আল্লাহ তাআলা আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আপনার মর্যাদা বৃদ্ধি পায় আপনার তাকওয়া বা আল্লাহ ভীতির মাধ্যমে। যখন আপনার ভেতরে তাকওয়া থাকবে, তখন আপনার চেহারায় একটি বিশেষ নূর বা জ্যোতি প্রকাশ পাবে। মানুষ আপনাকে এমনিতেই সমীহ করতে শুরু করবে। হানাফি মাযহাবের ফিকহ ও আদবশাস্ত্রের কিতাবগুলোতে বারবার বলা হয়েছে যে একজন নারীর লজ্জা ও গাম্ভীর্যই তার আসল অলংকার। যখন আপনি নিজেকে সস্তা করবেন না, যখন আপনি আপনার ব্যক্তিত্বকে দ্বীনি আদব দিয়ে ঢেকে রাখবেন, তখনই প্রকৃত মর্যাদা ফিরে আসবে। এখন আসুন আমরা সেই 10টি উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করি যা আপনার মর্যাদা বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। প্রথমত, অল্প কথা বলা এবং জিহ্বার হেফাজত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বোনেরা, আমরা যখন বেশি কথা বলি তখন আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যে বোন গাম্ভীর্যের সাথে মেপে মেপে কথা বলেন, তার কথার ওজন অন্যদের কাছে অনেক বেশি থাকে। আপনি যদি সারা দিন অনর্থক কথা বলেন, তবে আপনার গুরুত্বপূর্ণ কথাটিও কেউ গুরুত্ব দিয়ে শুনবে না। দ্বিতীয়ত, গীবত ও অহেতুক আড্ডা থেকে দূরে থাকা। গীবত বা পরনিন্দা হল মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য গুনাহ। যখন কোনো মাজলিসে কারো সমালোচনা শুরু হয়, আপনি যদি সেখান থেকে সরে আসেন বা কৌশলে কথা ঘুরিয়ে দেন, তখন মানুষের মনে আপনার প্রতি এক ধরনের শ্রদ্ধা তৈরি হবে। তারা বুঝবে আপনি একজন আমানতদার মানুষ, আপনার কাছে কারো গোপন কথা নিরাপদ। তৃতীয়ত, দ্বীনি জ্ঞান অর্জন করে নিজেকে সমৃদ্ধ করা। ব্যক্তিত্ব বাড়ে জ্ঞানে। আপনি যদি কুরআন, হাদিস এবং হানাফি মাযহাবের মাসাইল সম্পর্কে জ্ঞান রাখেন, তবে বিপদে আপদে মানুষ আপনার কাছে পরামর্শ নিতে আসবে। যখন আপনি দলিল সহ কোনো কথা বলবেন, তখন আপনার সম্মান এমনিতেই বেড়ে যাবে। প্রতিদিন অন্তত একটি হাদিস বা একটি মাসালা শেখার চেষ্টা করুন। চতুর্থত, পরিচ্ছন্নতা ও শালীনতা পোশাকের মাধ্যমে ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ঘরে বা বাইরে সর্বদা পরিচ্ছন্ন থাকুন। আপনার পোশাক দামি হওয়ার প্রয়োজন নেই, কিন্তু তা যেন অবশ্যই পরিষ্কার এবং শরীয়তসম্মত ঢিলেঢালা হয়। সুন্নাহ অনুযায়ী পোশাকের এই শালীনতা মানুষের মনে আপনার প্রতি একটি পবিত্র ধারণা তৈরি করে। অগোছালো থাকা কোনো দিনদারি নয়, বরং পরিপাটি থাকাই সুন্নাহ। পঞ্চমত, অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো বা তাওয়াক্কুল। মানুষের কাছে যত বেশি চাইবেন, মানুষের চোখে তত ছোট হবেন। আপনার সকল অভাবের কথা একমাত্র আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানান।
যখন আপনি অল্পে তুষ্ট থাকবেন এবং মানুষের উপর নির্ভরশীলতা কমাবেন, তখন আপনার আত্মমর্যাদা বহুগুণ বেড়ে যাবে। ষষ্ঠত, ওয়াদা রক্ষা করা এবং আমানতদারিতা। কাউকে কথা দিলে তা রক্ষা করুন, হোক সেটা সামান্য কোনো কাজ। আপনি যদি কথার খেলাফ করেন, তবে লোকে আপনাকে আর বিশ্বাস করবে না। আমানতদারিতা শুধু টাকা পয়সার ক্ষেত্রে নয়, কারো কথা গোপন রাখাও একটি বড় আমানত। একজন বিশ্বস্ত নারী হিসেবে নিজেকে গড়ে তুলুন। সপ্তমত, পরোপকার করা কিন্তু বিনিময় আশা না করা। সবার উপকারে এগিয়ে আসুন, কিন্তু মানুষের কাছে কৃতজ্ঞতা আশা করবেন না। যখন আপনি নিঃস্বার্থ আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবেন, তখন মানুষের অবহেলা আপনাকে কষ্ট দেবে না। আর নিঃস্বার্থ মানুষদের প্রতি আল্লাহের পক্ষ থেকেই মানুষের অন্তরে মহাব্বত ও সম্মান ঢেলে দেওয়া হয়। অষ্টমত, রাগের নিয়ন্ত্রণ এবং ধৈর্য ধারণ। কথায় কথায় চিল্লাহাল্লা করা বা রাগ দেখানো আপনার ব্যক্তিত্বকে ধ্বংস করে দেয়। রাগের মাথায় আমরা এমন অনেক কথা বলে ফেলি যা পরে আমাদের ছোট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং সেই প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনার এই ধৈর্যই হবে আপনার শ্রেষ্ঠ হাতিয়ার। নবমত, সময়ের সঠিক মূল্যায়ন করা। যে মানুষ সময়ের মূল্য দেয় না, পৃথিবী তাকে মূল্য দেয় না। অহেতুক সোশ্যাল মিডিয়া বা দীর্ঘ সময় ফোনে কথা বলে সময় নষ্ট করবেন না। নিজের একটি রুটিন রাখুন। যখন মানুষ দেখবে আপনি আপনার সময় নিয়ে সচেতন, তারা আপনাকে অহেতুক বিরক্ত করবে না এবং আপনাকে একজন সুশৃঙ্খল মানুষ হিসেবে সম্মান করবে। দশমত, সর্বদা আল্লাহ জিকিরে ঠোঁট সিক্ত রাখা। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সর্বদা সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ বা আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। জিকির করলে অন্তরে প্রশান্তি আসে এবং এর প্রভাব চেহারায় প্রকাশ পায়। আল্লাহর সাথে যার সম্পর্ক মজবুত হয়, আল্লাহ পুরো দুনিয়ার সাথে তার সম্পর্ক সুন্দর করে দেন। প্রিয় বোনেরা, আমাদের এই তালিম ফর সিস্টার্স প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাদের জানান এই 10টি উপায়ের মধ্যে কোনটি আপনার জীবন পরিবর্তনের জন্য সবচেয়ে জরুরি মনে হয়েছে। এখন প্রশ্ন হল, বাস্তব জীবনে, বিশেষ করে আমাদের সংসার জীবনে আমরা এই আদবগুলো কিভাবে প্রয়োগ করব। আমাদের অনেক বোন অভিযোগ করেন শাশুড়ি বা ননদ তার কথার গুরুত্ব দেয় না, স্বামী তাকে অবহেলা করে। বোনেরা, মনে রাখবেন, আপনি যদি তর্কে যেতেন তবে হয়তো সাময়িকভাবে আনন্দ পাবেন, কিন্তু আপনি সম্মান হারাবেন। আমাদের উম্মাহাতুল মোমিনিনদের জীবনী দেখুন, তারা কতটা ধৈর্যশীল ছিলেন। শ্বশুরবাড়িতে মর্যাদা ধরে রাখতে শাশুড়ি বা বড়দের সাথে কথা বলার সময় নিচু স্বরে কথা বলুন। তারা যদি কোনো কড়া কথা বলে, তবে সাথে সাথে উত্তর না দিয়ে চুপ থাকুন। আপনার এই নীরবতাই হবে তাদের জন্য বড় জবাব। স্বামীর সামনে নিজেকে সর্বদা ফ্রেশ ও হাসি খুশি রাখার চেষ্টা করুন। আপনি যখন তার আনুগত্য করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন আল্লাহ তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা সৃষ্টি করে দেবেন। কোনো দাওয়াতে গিয়ে বেশি কথা না বলে মানুষের কথা মনোযোগ দিয়ে শুনুন। যারা বেশি শোনে এবং কম বলে, মানুষ তাদেরকেই বেশি বুদ্ধিমান মনে করে। এখানে আমাদের কিছু ভুল ধারণা কাজ করে। অনেকে মনে করেন বেশি কথা না বললে লোকে আমাকে বোবা ভাববে। আসলে ভেবে দেখুন তো, যে বেশি বকবক করে তাকে কি মানুষ আসলেই সম্মান করে? না, বরং যে গম্ভীর এবং প্রয়োজনীয় কথা বলে তার উপস্থিতি আলাদা প্রভাব তৈরি করে। অনেকে আবার ভাবেন চুপ থাকলে লোকে মাথায় চড়ে বসবে। বোনেরা, ইসলামের আদব মানে অন্যায় সহ্য করা নয়, বরং আপনি আপনার দাবি জানাবেন অত্যন্ত শান্তভাবে এবং দৃঢ়তার সাথে। চিৎকার করে নয়, বরং যুক্তির সাথে কথা বললে তার প্রভাব অনেক বেশি স্থায়ী হয়। মর্যাদা ও নূর বাড়ানোর জন্য আমি আপনাদের কিছু বিশেষ আমলের কথা বলতে চাই। প্রথমত, সম্ভব হলে রাতে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন। তাহাজ্জুদ আদায়কারী বান্দাদের চেহারায় আল্লাহ বিশেষ এক নূর দান করেন। দ্বিতীয়ত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো এই দুয়াটি বেশি করে পড়ুন। আল্লাহুম্মা এহদিনী লি আহসানিল আখলাক, লা ইহদি লি আহসানিহা ইল্লা আন্তা। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে সর্বোত্তম চরিত্রের দিকে পরিচালিত করুন। আপনি ছাড়া আর কেউ উত্তম চরিত্রের দিকে নিতে পারে না। এছাড়া দিনে অন্তত 100 বার ইস্তেগফার করুন। প্রিয় বোনেরা, আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি। মনে রাখবেন, এই দুনিয়ার সম্মান খুবই তুচ্ছ এবং অস্থায়ী। আসল সম্মান ও অপমানের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই মানুষের পেছনে না ছুটে আল্লাহর পেছনে ছুটুন।
আপনি যদি আল্লাহর কাছে সম্মানী হতে পারেন তবে ফেরেশতারা আসমানে আপনার প্রশংসা করবে এবং দুনিয়ার মানুষের অন্তরে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হবে। আসুন আমরা আমাদের চরিত্রকে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রদিয়াল্লাহু আনহা, খাদিজা রদিয়াল্লাহু আনহা এবং ফাতেমা রদিয়াল্লাহু আনহার মতো গড়ার চেষ্টা করি। চলুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলি। হে আমাদের দয়ালু রব, হে আমাদের প্রিয় মালিক, আমরা আপনার গুনহেগার বান্দি। হে আল্লাহ, আমাদের চারিত্রিক ত্রুটিগুলো আপনি সংশোধন করে দিন। আমাদের জিহবাকে গীবত আর অনর্থক কথা থেকে হেফাজত করুন। আমাদের অন্তরে তাকওয়া আর নূর দান করুন। মাওলা, আমাদের বোনেরা যারা সংসারে অবহেলিত বোধ করছেন, যারা সম্মানের অভাবে চোখের পানি ফেলছেন, আপনি তাদের অন্তরে প্রশান্তি দান করুন। তাদের পরিবার ও আশপাশের মানুষের মনে তাদের প্রতি গভীর মহব্বত ও সম্মান ঢেলে দিন। হে আল্লাহ, আমাদের উম্মাহাতুল মুমিনিনদের মতো লজ্জাশীলা এবং জ্ঞানবতী হবার তৌফিক দান করুন। হে রব, আমাদের সন্তানদের নেককার করুন, আমাদের সংসারগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। আমাদের এই দ্বীনী প্রচেষ্টাকে কবুল করুন। আমিন, ইয়া রব্বাল আলামিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।